মা, ও মা। হ্যাঁ, অর্পিতা এসেছিস মা? হ্যাঁ। ঠিক আছে, বস। বাবা ভালো আছো? হ্যাঁ মা ভালো আছে। ঠিক আছে মা। তুমি বসো, আমি একটু চা না মা করে চা নিয়ে খাবো না, আসি। শোন আমি কি অফিসে দুদিন হলো তোমার সাথে যাচ্ছি, দুদিনের জন্য একটু কাজ আছে তো, লোকাল কাজগুলো তো আমি দুদিন পর আসবো, এসব আমাকে নিয়ে যাবো, আপনি চা পাওয়ার টাইম নেই একদম। আসছি মা। হ্যাঁ, এসো বাবা। কোনো অসুবিধা হচ্ছে না তো? এই কাকুলি দি। হ্যাঁ, কে দিদি? হ্যাঁ, আসুন আসুন। শুনলাম নাকি অর্পিতা এসছে। হ্যাঁ, বাবা বিয়ের পরে তো এখনো দেখলামই না। ভালো আছিস মা? ভালো আছো? হ্যাঁ মা, ভালো হয়ে গেছিস কেন তো? আরে শ্বশুরবাড়ির সব কাজ তো আমাকেই করতে হয়। শাশুড়ির শরীর ভালো না, শ্বশুরের শরীর ভালো না, সব তো আমাকেই করতে হয় না। ও তোমার জামাই যেন কি করে? ওই মানে রাজমিস্ত্রির কাজ করে তোমার জামাই? হ্যাঁ, ওই জামাই দিয়ে গেছে দুদিনের জন্য, আবার আচ্ছা। জামাই এসে নিয়ে যায়। ও বাবা মা ওই মানে সিমেন্ট বালির কাজ না? হ্যাঁ বাবা, আমার মেয়েকে দেখো, আমি চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দিয়েছি আমার মেয়েকে। কি ওই রাজমিস্ত্রির কাজ করে, ওই দেখে কি দেখে ও বিয়ে দিলে বলো তো? দেবেই বা না কেন? দেখতে তো অতটা ভালো না। হ্যাঁ। আমার মেয়েকে দেখো না বাবা, ফর্সা দেখো। কোনো চাকরিওয়ালা ছেলে আমার মেয়েকে দেখলেই পছন্দ হয়ে যাবে। তোমার মেয়ে তো আর দেখতে ভালো না, ওই জন্যেই মানে একটু ওই রকমই ছেলে পেয়েছে কি রাজমিস্ত্রি, বলছিল মা? বুঝছিস তো? শ্বশুরবাড়ি রান্না করে কালো হয়ে গেছে। হ্যাঁ, আর আমার আমি মেয়ে রান্নাই করি না, আমার রান্নার লোক আছে বাড়িতে। আমার মেয়ে কিচ্ছু করে না, সব রান্নার কাজের লোক এসে করে দিয়ে যায়। এই তো হ্যাঁ, আমার দেখো। জামাই এই মাসের মাইনা পেয়ে এই যে আমার বৌমাকে দেখেন একটা বালা করে দিয়েছে। ওই তোর তো কিছু দেখিও না, সোনার জিনিস চিনি বাবা। এটা কি? এটা রূপো? ও মা, এই রূপ হচ্ছেন। আর আমার মেয়েকে আমি তো বিয়ের সময় সোনা ভরিয়ে দিয়েছি, তা বাদেও আমার জামাই প্রতি মাসে মাইনা পেলে এই তো এই গত মাসে মনে হয় এই চুড়ি দুটো করে হ্যাঁ, দিয়েছে না? দিল তো। হ্যাঁ, আর আমার মেয়ে রাজরানী। আমার জামাই তো চাকরি করে, সরকারি চাকরি করে আমার জামাই, বুঝছিস তো? আমার জামাই সরকারি চাকরি করে। হয়েছে, আমি একটু আসছি। মা বস, আমাদেরও তারা আছে, আমরা হ্যাঁ, চলে চলো, যাবো। আমার কোনো গরমও হ্যাঁ, লাগছে। আমরা চলে যাচ্ছি রে। আসলাম না কি মা? হ্যাঁ, বসেন না দিদি। না বসবো না, পরে একদিন আসো, আসবো। আসো। হ্যাঁ চ রে। ওই সোমাকে এখনো সেই ফুটনামি করে দেয় না, আমি সেই ছোটবেলাতে দেখে যাচ্ছি। এখনো সেই ফুটনামি করা বন্ধ করে নিয়ে এখনো সেই একই রয়ে গেছে, বড় বড় চাল দেখায়। না না, তুই জানিস না, উনি ওই রকমই ইয়ে কথাবার্তা। মেয়েটাকেও করেছে ওই রকম তৈরি, যেমন মা তেমন তো মেয়ে হবে। হ্যালো মা, এই শোন বলছি, রান্না করেছিস? হ্যাঁ, তুমি আজকেও খেয়ে এসছো? উফ, তুই ভাত দে না, আমার খিদে পেয়েছে। ভাত দে। আরে ভাত দেবো তো, তো তুমি ঠিক করে আগে বসো এখানে। এই তোর বলেছিলাম ভাত দিতে, ভাত দে। আরে ঠিক আছে, দিচ্ছি। কি বাবা, আমি কাকে ভাত খাওয়াবো? এ তো ঘুমিয়েই পড়েছে। হ্যালো মা, কি রে তোর রান্না হলো? না, এখনো হয়নি তো। তুই জানিস আমার খিদে পেয়েছি, তুই এখন রান্না করছিস কেন তুই? হ্যাঁ, তোর আচ্ছা, ছাড়ো আমাকে। তাহলে ভাত দে আমারে, আমার তুই জানিস না খিদে হয়েছে। তোমার রোজ যদি মদ খান আমি সহ্য করতে পারছি, খাটা বন্ধ করতে পারে না? এই আমার পয়সা আমি খাই, তুই কে রে? মুখে ধরবো, একদম তোর মাথা ফাটিয়ে দেবো একদম, ফাটিয়ে দে। ঠিক করে দাঁড়াতে পারছি না, আবার আমাকে মারতে আসছে। ঠিক আছে, রান্না করছি, তুমি যাও ভিতরে। আমি কিছু দিচ্ছি, চলো তোমাকে ভাত দিয়ে দিই। আমি ভাত খেয়ে নিয়েছি, আমি নিজে খেয়ে নিয়েছি, বাসনে ধুয়ে আসছি। আমি ধরো তুমি বিছানা করবো, শুয়ে বলি চলো। মা, কি হয়েছে বাবা? মা আমি আর সংসার করবো না, আমি চলে এসেছি ঝড় বৃষ্টিতে। মা কেন?
মা তুমি তো জানো না, ও আমার গয়নাগাটি সবকিছু দেয় ঠিকই, কিন্তু প্রত্যেক দিন আমাকে মারে জানো। প্রত্যেক দিন মদ খেয়ে এসে খাটে শুয়ে পড়বে, বমি করবে, আর প্রত্যেক দিন আমাকে ধরে ধরে, তোমাকে তো বলি না, জানি তুমি কষ্ট পাবে। দেখো মা আমাকে মেরে মেরে কি করেছে, দেখো মা আমার পিঠে দাগগুলো দেখো মা। এ বাবা, আমি আর যেতে পারবো না মা, আমি যদি যাই আমি মরে যাবো না মা। মা, তোর যেতে হবে না, তোর আর সংসার করতে হবে না। তুই মরে গেলে তখন তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? দরকার নেই আমার ওরকম জামাই। থাক মা, থাক, চল। কি গো আমার মা দিদি, বাড়ি আছো? এই তো, আসো আসো আসো, বসো বসো। শুনলাম নাকি তোমার মেয়ে নাকি মারধর খেয়ে অত্যাচারিত হয়ে চলে এসছে। হ্যাঁ দিদি বসো, তুমি বলছি বসো, এসছো যখন বসো মা, বসো বসো। কি করবো দিদি বলো, কপালটাই খারাপ। মেয়েটাকে তো চাকরিওয়ালা ছেলে দেখে বিয়ে দিয়েছিলাম, মেয়েটা যা অত্যাচারিত হয়েছে, মেরে মেরে সারা গা হাত পা দেখো না, সুন্দর মেয়েটা আমার পুরো মেরে মেরে পুরো দাগ করে দিয়েছে, পুরো রক্ত মানে দাগ। এবার সেই মেয়েকে আমি কি করে আমি ওখানে রাখি বলো? মেয়েটা চলে এসেছে, বলেছি আর যেতে হবে না। যদি আমার মেয়েটা মরে যায় বলো দিদি, আমি তো আমার মেয়েটাকে আমায় দেখে বিয়ে দিয়েছো। কেন কাকি? তুমি তো খুব বলে এসেছিলে আমাকে দেখতে ভালো না, আমার বড় রাজমিস্ত্রি কাজ করে, এইসব তো বলেছিল। আর ওকে দেখতে ভালো, ওর স্বামী তো চাকরি করে, তাহলে ওকে মারধর করেছে কেন? কি করবো বল মা, আমার মেয়েটার কপালটাই খারাপ। চাকরি টাকরি করে, ও এত অত্যাচার করেছে কেন ওর সাথে? আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করে ঠিকই, কিন্তু আমাকে ভালোবাসে। এখন বুঝেছি হ্যাঁ মা, এখন বুঝেছো ও কি বলতে চাইছে। ও কি বলতে চাইছে জানো মা? তোমাকেও বলি মা, সবাইকে সবকিছু বলো না, ঠিক আছে? এখন আমাদের কথাগুলো শুনতে হচ্ছে। তুমি ওদের বাড়িতে সেদিকে কত কথা বললে, আমিও তো বললাম তোমার হয়ে। ও ঠিকই বলতে আছে, ওর বর রাজমিস্ত্রি কাজ করে, দিন আর দিন খায়, কিন্তু ওদের মধ্যে ভালোবাসা আছে। আর আমার চাকরি করে, বর মদ খায়, আমাকে মারধরও করে, কিন্তু দেখো আমার মধ্যে কোনো ভালোবাসার সুখ সাথী কিচ্ছু নেই। টাকা পয়সা সোনা গয়না দিয়ে কি করবো, কিন্তু সেই সুখটাই নেই। ঠিকই বলেছিস অর্পিতা, আমি বুঝতে পারিনি। কাকিমা ক্ষমা করে দিও, সেদিনটা ওদের বলার জন্য আমি বুঝতে পারিনি। আজকে আমার মেয়েটা সংসার করতে পারলো না, সত্যিই তো। তোরা গরিব, তবুও তোদের ঘরে কি সুন্দর ভালোবাসা আনন্দ, আর আমার দেখ কোনো কিছুর অভাব নেই, তবু যেন কেমন যেন। কি করবো বলো? ঠিক আছে দিদি, কাঁদবেন না। কি করবো বলো? দিদি কেঁদো না, ও সব ঠিক হয়ে যাবে এখানে। মামা কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। ও মা চলো। দেখেছো তো মা, কাউকে কোনোদিন না বড় কথা বলতে নেই। আজ তুমি ওদের কাছে বড় বড় কথা বলে এসছো, আজ কিন্তু ওরা তোমাদের দুটো কথা শুনিয়ে গেল। আর শোনাবে কি, সত্যি কথা বলে গেল কাকিমা এসে। ওই জন্য না কোনোদিন কাউকে বড় কথা বলতে নেই। কার কপালে যে কখন কি হয় বলা যায় না। সত্যি রে মা, আমি পাড়ায় কত বড় বড় কথা বলতাম, কত কিছু। তোকে একটু দেখতে ভালো বলে, অন্যের মেয়েকে দেখতে খারাপ বলে, সেখানেও আমি কি সব বলতাম তাদেরকে, তোকে নিয়ে গর্ব করে করে। সত্যি বেশি অহংকার ভালো না, অহংকার পতনের মূল। আজকে বুঝতে পারলাম। আর যদি আমি শ্বশুরবাড়িতে না চলে আসতাম, তোমার তো অহংকারে একদম মাটিতে পা পড়তো না। তাই মানুষকে বলতেও পারো না মা। আর তোমারটা দেখে দেখে ছোটবেলাতে শিখেছি আমি এই জিনিসটা। তুমি কোনোদিন আমাকে ওই অহংকার জিনিসটাই শিখিয়েছো, ভালো কিছু শেখাওনি মা তুমি। আমারই ভুল বাবা, সত্যি বলছি। আর কেঁদে কিছু হবে না, চলো। আমার জন্য তোর এই অবস্থা হয়েছে রে মা। কারোর জন্য হয়নি মা, আমার কপালে ছিল এটা, তার জন্য হয়েছে। থাক। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা, আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর সত্যি কথা বলতে কি, আজকে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, আর এখানে কারেন্টও ছিল না। আর আমাদের তো এখনো জেনারেটর লাইন নেওয়া হয়নি, বা জেনারেটরও নেই যে মানে ভিডিও করব। অ্যাকচুয়ালি আমাদের তো সেইভাবে তো আমরা সেই প্রতিষ্ঠা না, মানে কোনো রকম শুরু করেছি, আপনারা পাশে আছেন বলে। তো আমরা এই যেই কারেন্ট এসছে, ছোটোখাটো একটা ভিডিও ছাড়লাম। কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা। বেশি কিছু বললাম না, আর কারণ নামও নিতে পারলাম না, মানে আমরা এর পরের দিন ভিডিওতে নাম নেব। আজকে সত্যি ঝড় বৃষ্টি, কখন কারেন্ট চলে যায় আবার ভিডিওটা আর হবে না, ওই কারণে আমরা তাড়াতাড়ি ছেড়ে দিলাম। আর আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।